ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদের কদমগুলোকে সুদৃঢ় করবেন। আমাদেরকে আমাদের ভাইদেরকে সাহায্য করতে হবে। আপনারা জানেন ফিলিস্তিনের ভাই বোনদের উপর, আপনারা জানেন যারা জিহাদরত থাকে তাদেরকে যাকাত দেওয়া, তাদেরকে সদকা দেওয়া, এগুলো আমাদের প্রথম প্রায়োরিটি। বাংলাদেশে বিভিন্ন সংগঠন আছে, আজহারের মাধ্যমে, দারুল আজহারের মাধ্যমে এইগুলো পৌঁছে দেওয়া হয়। জানেন যে 4000 লরি ট্রাক এগুলো দারুল আজহার পৌঁছে দেয়। তা আপনারা খেয়াল করবেন যে আজহারের বিভিন্ন সংগঠন বাংলাদেশে আছে, তাদের মাধ্যমে আপনারা এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ফিলিস্তিনের জন্য আমরা কি করতে পারি? আমরা কি শারীরিকভাবে জিহাদ করতে পারি? আমাদের দ্বারা তো সম্ভব না, ঠিক আছে? আমাদের দ্বারা অর্থনৈতিকভাবে জিহাদ করতে হবে। অর্থনৈতিক জিহাদ কিভাবে করতে হবে? আমাদেরকে ভারতীয় পণ্য, আমেরিকান পণ্য, যারা ফিলিস্তিনের ভাইদের উপর সেই বিমানগুলো, সেই মিসাইলগুলো যারা নিজেরা বানিয়ে ওইখানে পাঠায়, ইসরায়েলকে পাঠায়, তাদের পণ্যগুলো বয়কট করতে হবে। তাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে। ইহুদিদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ইসরায়েল কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ইন্ডিয়ার কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। আমেরিকার কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। নেতানিয়াহুর দুই গালে আমারও তলে তলে, ইহুদিদের দুই গালে আমারও তলে তলে। ধ্বংস হোক, ধ্বংস হোক ইসরায়েল। আল্লাহর বান্দারা, আপনারা জানেন আমাদের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরুদ্ধে প্রথম যে যুদ্ধটা করেছিলেন সেটা হচ্ছে ইহুদিদেরকে ঘরকুনো করে দিয়েছিলেন। তাদের বাজারের বিপরীতে আমাদের বাজার প্রতিষ্ঠা করেছিলেন। তাদের বাজারে আমাদেরকে যাওয়া নিষেধ করে দিয়েছিলেন। তাদেরকে তারপরে ঘুরতে আসা করে মদিনা থেকে বের করে দিয়েছেন। আমাদেরকে ওইভাবে তাদের অর্থনীতিগুলোকে ধ্বংস করে দিতে হবে। আমাদেরকে অর্থনৈতিকভাবে তাদের যত প্রতিষ্ঠান আছে, আমেরিকান প্রতিষ্ঠান, ইসরায়েলের প্রতিষ্ঠান, ফাইবার, তারপর ইউনিলিভার, আরো যারা আছে বিভিন্ন ভাবে দেখবেন তাদের হেডকোয়ার্টার গুলো, ইন্টেলের হেডকোয়ার্টার, এগুলো সব আমেরিকাতে, ইসরায়েলে এগুলো। তারপরে আমরা দেখতেছি সবচেয়ে বড় কমল গেট, গুগল, তারা পর্যন্ত এই ফিলিস্তিনে এই জনহত্যার মধ্যে সাহায্য করেছে। তাদের যে এআই প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মাধ্যমে ইসরায়েলের বাহিনীকে সাহায্য করেছে। তাহলে আমাদেরকে তাদের সাথে ক্রয় বিক্রয় কমাইতে হবে। যারা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেই, যারা বিভিন্ন পোস্ট করি, আমাদেরকে এগুলো কমাইতে হবে। কারণ এগুলো দিন শেষে তাদের অর্থনীতিগুলোকে সমৃদ্ধ করে, তাদের অর্থনীতিগুলোকে সমৃদ্ধ করে। তাদের অর্থনীতি সমৃদ্ধ হতে দেওয়া যাবে না, যাবে না।